আপনাদের নির্গুণ আপা গুণ দেখানোর জন্য আপনাদের সামনে চলে আসলো। আজ বানাবো কেক, তাই প্রথমে ডিম ভেঙে নিচ্ছি। দেখেন নির্গুণ আপার কাজ, প্রথমে ডিমটা বানতে পারলো না এক বাড়িতে। দেখছেন কি গুণ। এখন এর থেকে নিয়ে নেব, কুসুমটা উঠিয়ে নেব। হ্যাঁ বলো। অল্প অল্প চিনি দিয়ে নেড়ে নেব। এখন দিয়ে দেবো 2টা ডিমের কুসুম। কুসুম দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব। আলতো হাতে মেশাতে হবে। বাচ্চাদের ঘর তো কি আর করার। কুসুম 2টা আমি উঠিয়ে রাখছি, আমার মেয়ে একবার ভেঙে শেষ করে দিয়েছে। বাটিটা মেখে গেল, বাটিটা অনেকগুলো কুসুম লেগে গেছে। আমার মেয়ে আস্তে আস্তে নাড়তে আছে, আমি আটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আটা দিয়ে চেলে নিচ্ছি। এটা ময়দা না আটা। আজকে সাদা কি বানাবো? আচ্ছা সাদা কেক বানাবো। আজকে তেল দেবো না, তেল ছাড়া বানাবো। বুঝতে পারছো? দাঁড়াও, আমি আগে আলতো হাতে নাড়তে হবে। তুমি 3টা ডিম দিছো? 2টা ডিম দিচ্ছি। আজকে বানাচ্ছি 2টা ডিমের কেক। দিও না, খোসা পড়ে যাবে ভিতর। দিও না মা। এর ভিতর দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ কর্নফ্লাওয়ার। এটা দিয়ে এখন আলতো হাতে নেড়ে নেব। আমি তো রাজি। আমি তো রাজি। আমি তো রাজি না। আস্তে করে না কেন। ডিমের গন্ধ দূর করার জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আজকে কেকটা তেল ছাড়া বানাচ্ছি, ভ্যানিলা কেক। ব্যাটারটা দেখেন পারফেক্ট হয়েছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। হাত ব্রাশ নাই তো, তাই ব্রাশের কাজটা হাত দিয়ে মেখে নিচ্ছি তেল দিয়ে। ব্রাশটাকে ব্রাশ করে দিতাম। কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। একটু উপর থেকে ডালতে হবে। ঢাকনা দিয়ে পাতিলটা 5 মিনিটের মতো প্রি হিট করে নিয়েছি। এখন কেক বসিয়ে দিলাম। এটা হয়েছে কিনা দেখেন, খুবই সুন্দর একটা কালার এসেছে। হয়েছে। Birthday to you. বুঝছি Happy birthday.